तू अमीर हरम मैं फकीर हजम, तू अमीर हरम मैं फकीर हजम। तेरे गुन और ये लब में तलब ही तलब, तू अता ही अता मैं खता ही खता, तू अता ही अता मैं खता ही खता। तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। मेरा घर खाक पर और तेरी रह गुजर, मेरा घर खाक पर और तेरी रह गुजर। सिदरतुल मुंतहा तू कुजा मन कुजा। दूरियां सामने से जो हटने लगी। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার জন্য চিন্তা করেছেন, দোয়া করেছেন সেজন্য। আলহামদুলিল্লাহ, গত কালকের তুলনায় আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি, আল্লাহর অশেষ শুকরিয়া। তো রান্নাবান্না শেষ করে নিয়েছি, গোসল করে নিয়েছি। সকাল সকাল আজকে রান্নাবান্না শেষ করে ফেললাম। এখন 9:30 পৌনে 10টা বাজে, অনেক রোদ উঠেছে। তো গাছে পানি দিতে চলে এসেছি, গাছগুলির গোড়া শুকিয়ে গিয়েছে। প্রতিদিন বিকেলেই পানি দেওয়া লাগছে, কারণ অনেক রোদ, অনেক গরম, সে কারণেই। তো আজকে রান্না করেছি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, আর হচ্ছে মুরগির গোশত রান্না করেছি। সকালের ভাজি আছে, তো এটাই। আর দুপুরে ভাত গতকালকের ছিল, দুপুরে হবে, তো এই জন্য ভাত রান্না করিনি, লাগলে রাতে কিছু করব সেই জন্যই। রান্নাবান্না শেষ করার পরে গোসল করে এসে বারান্দায় একটু গাছগুলির যত্ন নিচ্ছি, খুব ভালোই লাগছে। আকাশে অনেক রোদ আর আকাশ অনেক পরিষ্কার দেখে মানে মনটাই ভালো লাগতেছে আর কি। আকাশ যখন মেঘলা থাকে তখন মনে হয় আকাশ কাঁদতেছে, তখন মনটা মনে হয় খারাপ লাগে। তো আজকে আমার টাইম ফুল ফুটেছে অনেকগুলোই, দেখতে খুব সুন্দর লাগতেছে, এই জন্য শ্যুট করে নিয়েছি। তো আসলে ফুল গাছে ফুটলেই মানে হৃদয়টা কেমন যেন ভালো লাগে আর কি। তো গাছের ফুল দেখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। এদিক দিয়ে আমার রুমের এই কর্নারটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, যত কিছু আছে শুধু এটার উপরে এনে রাখছি গত কয়েকদিন থেকে। তো আজকে ভাবলাম না, এটা একটু গুছিয়ে নিই। এটা আমার হিজাবের একটা ওয়ার্ড্রপ টাইপের আর কি, ছোট। তো এটার উপরে আমি আড়ং থেকে একটা গিফট পেপার কিনে এটা ড্রয়ারের মুখে এবং উপরে লাগিয়েছি। তো সেটা নষ্ট হয়ে গিয়েছে, তো এখন আবার লাগাবো, কিন্তু এখন আর ওই গিফট পেপার নাই বাসায়, মানে ওই রকম কিছু নেই। তো ভাবলাম যে এটার উপর একটা ম্যাট দিয়ে দিই, আর কিছু গাছ একটু যেগুলো বাসার ভিতরে ছায়াতে হলেও সমস্যা নেই, সেই রকম কিছু গাছ এখানে দিয়ে দিয়েছি। জিজি প্ল্যান্টস, স্ন্যাক্স প্ল্যান্ট, এইগুলি কম রোদে কম আলোতেও ভালো হয়, এর জন্যই এইগুলি এখন এখানে দিয়েছি। আর ছোট টবে আমি কিছু গাছ লাগিয়েছি, সেটাই এইখানে দিয়ে দিয়েছি। আর ছোট টবগুলো একটু টবের চারিদিকে ফাঙ্গাস এসে গিয়েছে। তো যাই হোক, ওগুলো ঠিকঠাক করে জোহর নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে নিয়েছি। এখন একটু আমি গত 2 দিন আগে বলেছিলাম আমার একটু পেয়ারা খেতে মন চাচ্ছে, মানে মরিচ লবণ দিয়ে। তো গত 2 দিন আর পাইনি, উনি নামাজ পড়তে গেলে যখনই যায় আর কি খোঁজে।
আজকে পেয়ে নিয়ে এসেছে, তো এখন খাবারের পরে বিকেলে কতক্ষণ রেস্ট নিয়েছি। নেওয়ার পরে এখন একটু উনি আসরের নামাজ পড়ে আসার সময় এনেছিল আর কি। তো চা একটু চা বসিয়েছি, আর পেয়ারাও কেটে নিচ্ছি, একটু বারান্দায় গিয়ে বসে খাবো এর জন্য। তো একটু ফ্রেশ গার্লিক দিয়ে দিচ্ছি কুচি করে, একটু লবণ, মরিচ, সরিষার তেল দিয়ে একটু মন চাচ্ছে এরকম করে পেয়ারা খেতে। তো সেরকমই করে নিচ্ছি আর কি। তো আসলে একটু শরীর খারাপের জন্য বেশি একটা কাজকর্ম যে অতিরিক্ত করতেছি বিষয়টা তা না, পারতেছি না, শরীর ভালো লাগতেছে না, সেজন্যই। তো অনেক বোনেরাই আমার জন্য দোয়া করেছেন, অনেক কিছুই পরামর্শ দিয়েছেন, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চাটা বানিয়ে নিচ্ছি আমি। এখানে পাতা আলাদা লেয়ার করে তারপরে দুধ চিনি আলাদা কাপে গুলে ওইভাবেই করি। তো অনেকেই দেখতে চান, সেজন্যই শেয়ার করছি আজকে বিকেলের চা নাস্তাটা। তাহলে তো আমি দুধ চিনি কাপে পরিমাপ মতো দিই, 1 চামচ চিনি, 1 চামচ 1.5 চামচ দুধ দিয়ে এভাবে করি 1 কাপে। তো উনি আসার সময় পেয়ারের সাথে এই ক্রিম রোলগুলো এনেছে। তো চায়ের সাথে আমাদের দুজনের জন্য 2টা নিয়ে নিচ্ছে। আর চিপস এনেছে, মুনতাসিরও নামাজ পড়তে গিয়েছিল, ওর পছন্দের ও চিপস নিয়ে এসেছে, ওরা খাচ্ছে ওগুলি। তো এই তো রেডি হয়ে গিয়েছে বিকেলের নাস্তা। আমি বারান্দা নিয়ে এসেছি, আর উনি ফোনে কথা বলতেছে কার সাথে। رفعته لك من خوفي فأنت له تعبت مني তো ক্রিম রোলটা মাঝে মাঝে আনে, ভালোই লাগে খেতে। তো চায়ের সাথে একটা ক্রিম রোল আমিও খেয়ে নিচ্ছি, তারপর পেয়ারাটা আস্তে আস্তে খাবো পরে, এই জন্য আগে ক্রিম রোলটাই খেয়ে নিচ্ছি। তো পড়ন্ত বিকেলে এরকম বারান্দায় বসে খেতে সবারই ভালো লাগে, তো আমার কাছেও ভালো লাগতেছে। এমনিতে গরম ভালোই পড়তেছে, এখন বৃষ্টি নেই কিন্তু খুব গরম। شوقا يرتل في حزن تبت له فكل نبضة। তো এখন হচ্ছে রাত্রেবেলা, আমি ভাবতেছি যে কি করব রাত্রে ভাতের সাথে। তো এখন একটু পাতলা খিচুড়ি করব, তো সেজন্য আমি 1 কাপ 1 ফট আর কি চাউল নিয়েছি, আর 1/4 কাপ করে ডাল নিয়েছি, 2 রকম। ভালো করে ধুয়ে নিচ্ছি, একবারে বর্ষা মানে খিচুড়ি বসিয়ে দিব আর কি পানি সহ। তো একদম পাতলা করে যেরকম খাওয়া হয় ওই রকমই। তো পাতলা খিচুড়িটা আমাদের বাসায় একটু কম খাওয়া হয়, তো ইদানিং চেষ্টা করতেছি এটা খাওয়ানোর। একটু সবজি দিয়ে আজকে এই খিচুড়িটা রান্না করব। ভালো করে চাউল ডাল ধুয়ে এখন পরিমাপ মতো পানি দিয়েছি, হয়তো আর একটু দেওয়া লাগবে। এখানে রসুন আদা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাল সবুজ। এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এবং রাঁধুনি গরম মশলা, একটু মরিচ পাউডার দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম হবে মনে হয়, এই জন্য আর একটু লবণ দিয়েছি, আর তেল দিয়ে দিচ্ছি। পরে দিয়ে আবার একটু বাগার দিয়ে দিব, এর জন্য এখন একটু কম দিয়েছি। সব কিছু একসাথে বসিয়ে দিচ্ছি, ভালো করে হোক, তারপরে আমি সবজিটা একটু ফুটে উঠুক, এর ভিতরে সবজিটা কুটে নিই। তো বাসায় থাকা 2-3 রকমের একটু সবজি নিয়ে নিয়েছি। তো
বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানোর একটু প্ল্যান করে এইভাবে রান্নাটা করছি আর কি। খিচুড়ি তো খেতে চায়, তো তার ভিতরে লুকিয়ে থাকা সবজিটাও খাওয়া হবে আর কি। একটু পেঁপে, কুমড়া আর হচ্ছে একটা ধুন্দুল নিয়েছি আর একটা আলু নিয়েছি। তো এগুলোকে সিলে প্রথমে ধুয়ে নিব। তারপর এখন আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিব সবগুলো। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি গলে যায় আর কি খিচুড়ির সাথে। তো এখন কুটা শেষ, আমি এখন দিয়ে দিচ্ছি পাতিলে। এদিক দিয়ে ডালগুলো মানে চাল ডালটাও ফুটে উঠেছে। তো এগুলো এখনও হওয়া অনেক বাকি আছে, আমি আরও 1 কাপের মতো পানি দিয়ে দিব। তো সকালে যে খিচুড়ির পাতিলে মানে মাটির পাতিলে সবজি রান্না করেছিলাম সেটা বেড়ে তারপরে এই পাতিলে বসিয়ে দিয়েছি আজকে খিচুড়িটা। এখন হয়ে গিয়েছে প্রায়। তো একটু মনে হয়েছে নিচে লেগে যাচ্ছে, তো এই জন্য আমি পাতিল চেঞ্জ করে নিচ্ছি। মাটির পাতিলটা একটু আগুন বেশি হলেই নিচে লেগে যায়। তো আমি অন্য কাজ করতেছি, এর ভিতরে একটু মানে নিচে লেগে যাচ্ছে, এই জন্য আমি এটা পাতিলটা চেঞ্জ করি। আর এমনিতে ওইটাতে একটু মানে বেশি ঠাসা ঠাসা হয়ে যাচ্ছে, এই জন্য একটু বড় পাতিল লেডেলে দিয়েছি। আর এদিক দিয়ে একটু বাগার দিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গিয়েছে আর কি খিচুড়িগুলি। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।